এবারে আমরা দ্বিমাত্রিক জগতে এই ভরবেগের সংরক্ষণ ব্যবহার করে একটি কঠিনতর সমস্যাকে সমাধান করব। দুটি বলের সংঘর্ষ কল্পনা করা যাক। এ বলটি, যার ভর 10 কিলো, 3 মিটার পার সেকেন্ড বেগে এসে 5 কিলো ভরের বি বলকে দিল এক ধাক্কা, এবং এ যেদিক থেকে এসেছিল তার সঙ্গে 30 ডিগ্রি কোণে 2 মিটার পার সেকেন্ড বেগে চলেছে, সেইটুকু আমরা জানি। বি বলটি কোন দিকে এবং কত জোরে যাবে সেটাই হলো প্রশ্ন। তো তার সমাধানের জন্য আমরা প্রথমে লক্ষ্য করি যে ভরবেগের আগে এবং পরে ফল যে একই থাকবে সেইটাকে ব্যবহার করব। আচ্ছা, এক্স এবং ওয়াই দিকে ভরবেগ ধাক্কার আগে ও পরে একই থাকবে, হ্যাঁ সেটা। এবং প্রথমে দেখা যাক, ধাক্কার আগে এক্স দিকে পি এর মানে ভরবেগের প্রাথমিক মান হচ্ছে 10 গুণ 3, মানে 30 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। কারণ ওয়াই বলটি তো থেমেই আছে, সেই কারণে পি আই এর মানে ওয়াই দিকটিতে মান হচ্ছে 0। কাজে পি আই এক্স হচ্ছে 30 এবং পি আই ওয়াই হচ্ছে 0। এবারে ধাক্কার পরেকার কথা দিকে লক্ষ্য করা যাক। পি এ এক্স হচ্ছে মানে এ বলটির ভরবেগ এর এক্স দিকে অংশটি, সেটি হচ্ছে 10 তার ভর, 2 হচ্ছে তার গতিবেগ যেটি 30 ডিগ্রি কোণ করে চলেছে এক্স এর সঙ্গে। কাজেই এক্স বরাবর তার মানটি হচ্ছে এই পি এক্স এর মানটি হচ্ছে এ এক্স এর মানটি হচ্ছে 10 গুণ 2 গুণ কোসাইন এই কোণটির 30 ডিগ্রির, এবং সেটি হচ্ছে স্কোয়ার রুট 3 এর অর্ধেক। সেই জন্য এই পি এ এক্স এর মান হচ্ছে 10 স্কোয়ার রুট 3, এবং যেহেতু পি এ এক্স হচ্ছে এম এ আর ভি এ এক্স এর গুণফল, সেই জন্য আর এম এ যেহেতু 10, সেই জন্য ভি এ এক্স হচ্ছে 3 এর বর্গমূল তত মিটার পার সেকেন্ড। 3 এর বর্গমূল হচ্ছে 1.732, এবং পি এ ওয়াই তার মানে ওয়াই দিকের অংশটা হচ্ছে এই পি এর মোমেন্টাম ধাক্কার পরেকার হচ্ছে 10 গুণ 2 সাইন 30 ডিগ্রি, আর সাইন 30 ডিগ্রি হচ্ছে অর্ধেক, সেই কারণে পি এ ওয়াই হচ্ছে 10। আমি সব এককগুলোর কথা এখন বলছি না। আচ্ছা, সেখান থেকে ঠিক আগের মতোই, যেহেতু এর ভর হচ্ছে 10, সেজন্য ভি এ ওয়াই হচ্ছে মানে তার গতিবেগের পরিমাপ হচ্ছে এর ওয়াই দিকে 1 মিটার পার সেকেন্ড। এবং ওয়াই দিকটিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে প্রথম অবস্থায় যেরকম ওয়াই দিকের সম্পূর্ণ মানে পি এর ওয়াই অংশটি 0 ছিল, ধাক্কার পরেও তাই থাকবে। সেই জন্য হচ্ছে কি পি এ ওয়াই যোগ পি বি ওয়াই হচ্ছে 0। এটা হচ্ছে ওই মোমেন্টাম কনজারভেশন ব্যবহার করে আমরা এটা পেলাম। তার মানে হচ্ছে পি বি ওয়াই হচ্ছে বিয়োগ 10, কারণ পি এ ওয়াই হচ্ছে 10। আচ্ছা, বিয়োগ মানে হচ্ছে এটা তো আসলে ভেক্টর এরা,
কাজেই VAY বিয়োগ 10 মানে হচ্ছে সেটা সোজা নিচের দিকে সে চলেছে। এবং আবার যেহেতু MB হচ্ছে B এর মাস হচ্ছে 5, সেই জন্য VBY হচ্ছে বিয়োগ 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সে নিচের দিকে 2 মিটার পার সেকেন্ড তার গতিবেগ হবে, মানে গতিবেগের অংশটি। আচ্ছা, এবারে এক্স দিকে কিন্তু আমরা এখনো তাকাইনি, সেদিকটা এখন দেখা যাক। আচ্ছা, প্রথমে ধাক্কার আগে এক্স দিকের পুরো মান ছিল এই মোমেন্টামগুলোর 30 সমান PAX, এবং সেটি হবে ধাক্কার পরেকার সঙ্গে সমান। কাজে 30 হবে সমান ধাক্কার পরের মোমেন্টামগুলো, সেটা হচ্ছে PAX এবং PBX এর যোগফল। এখন PAX টা আমরা আগেই পেয়ে গেছি, সেটা হচ্ছে 10 গুণ স্কোয়ার রুট অফ 3 এর বর্গমূল যোগ PBX। সেখান থেকে আমরা PBX টি পেয়ে যাচ্ছি, সেটি হচ্ছে 30 বিয়োগ 10 স্কোয়ার রুট 3, এবং সেটি স্কোয়ার 3 নাম মানে পরিমাণটা বসালেই আমরা পেয়ে যাচ্ছি ওটা হচ্ছে 12.7। তাহলে PBX যেহেতু MB এবং VBX এর গুণফল, সেই জন্য VBX হচ্ছে 12.7 কে 5 দিয়ে ভাগ করলে যত হয় তত মিটার পার সেকেন্ড। সেটি হচ্ছে 12.7 কে 5 দিয়ে ভাগ করলে 2.50 হচ্ছে, 2.54 হচ্ছে। তাহলে VB কোন দিকে যাবে সেটাই হচ্ছে প্রশ্ন। আমরা তাহলে আমরা ওয়াই দিকগুলোর দিকটা দেখি। আচ্ছা, এবারে আমরা তাহলে কি কি জানি সেটা আমরা আরেকবার হিসেব করে নেওয়া যাক। সেটা হচ্ছে আমরা ভিবি মানে যেটা ভি এর পুরো দিক এবং পরিমাণ সেটাই বের করতে হবে। আমরা এতক্ষণে যেটা পেয়েছি সেটা হচ্ছে ওই VBX এর পরিমাণটি 2.54 মিটার পার সেকেন্ড। এখন x এবং তার মানে প্রথমে VBY টাও আমরা দেখেছি, সেটা হচ্ছে 2। কাজেই আমরা VBX এবং VBY পেয়ে গেছি, এবং সেখান থেকে আমাদের তৈরি করতে হবে পুরো VT কোন দিকে। হ্যাঁ, তো সেইটি জন্যে আমরা করি কি, দুটো লাইন টানছি। একটা হচ্ছে VBX যেটা 2.54, সেটি হচ্ছে ভূমির সমান্তরাল, আর VBY যেটি হচ্ছে Y ডিরেকশনে 2 মিটার পার সেকেন্ড নিচের দিকে। এখন বাকি সমস্যাটা হচ্ছে এই দুটো দিক যদি হয় একটি ত্রিভুজের, তাহলে ওই তৃতীয় দিকটির পরিমাণটা কি এবং সেটি কোন দিকে মুখ করা, সেটা যদি আমরা অঙ্ক কষি তাহলে দেখব এটা আমরা একটি সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এবং সেই সমকোণী ত্রিভুজের এই যে নিচের দিকে তার যে অতিভুজ বা হাইপোটেনিউজ, সেটা হচ্ছে ওই 2.54 বর্গ যোগ 2 এর বর্গ হচ্ছে 4। কাজেই 2.54 স্কোয়ার প্লাস যোগ 4 তার বর্গমূল, সেটা হচ্ছে 3.2 মিটার পার সেকেন্ড। সেটাই হচ্ছে ভি এর যে গতিবেগ, তার পরিমাণটা আমরা পেয়ে গেলাম। এখন সে যে কোন দিকে যাচ্ছে সেইটা আমাদের বের করতে হবে। তার জন্যে আমাদের দরকার ওই
কোণটি এর মাপ বের করা। সেটি এখন আমাদের সময় একটু কম পড়ে যাচ্ছে, সেই জন্য সেটি আমরা পরের ভিডিওতে এটি আমরা বের করে এই প্রবলেমটি সম্পূর্ণভাবে সমাধান করব।